অবন্দা তুই যেদিন মার গর্ভসারে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করিলাম, অবন্দা তুই এমন দুর্বল ছিলা জননে, যেই দিন তুই মার গর্ভসারিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করিলাম, তোমার দুইয়ান হাত আছিল কিন্তু তোমার হাতের হন কার্যকরিতা নাই, তোমার দুইয়ান পা আছিল কিন্তু তোমার দুইয়ান পার হন কার্যকরিতা নাই। আমি পরওয়ারদিগার আলম তোমার দুইয়ান কান দিলাম কিন্তু তোমার কানের কোনো কার্যকরিতা নাই। আমি পরওয়ারদিগার আলম তোমার দুয়ান মুখ দিলাম, তোমার মুখের হন কার্যকরিতা নাই। এইভাবে পুরা তামাম বডি তোমার আইন তৈরি করে দিলাম, কিন্তু তুই দুনিয়ার জমিনের মধ্যে আইনের পরে তোমার শরীরের কোনো কার্যকরিতা নাই। এমন দুর্বল ছিলা যে তুই বুক লাগিলে কি তার হতা মার হইত না পারো, বাপর হইত না পারো। অবন্দা তুই এমন দুর্বল ছিলা যে পৃথিবীর জমিনের মধ্যে তোমার লাই হন খাদ্য উপযোগী আছিল। অবন্দা তুই যেদিন মার গর্ভসারী দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইম, এমন দুর্বল ছিলা যে পৃথিবীর হন খাদ্য মানুষের বানানো হন খাদ্য তোমার লাই উপযোগী আছিল। আমি পরওয়ারদিগার আলম যেহেতু বন্দা তোমার সৃষ্টি করিলাম, তোমার মার দুধের স্থানের ভিতরে আমি পরওয়ারদিগার আলম তোমার লাই দুধের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর অনর জন্মর পরে আর তুমি কিছু নোয়াছিল, আর হাত আসিল, হাতের হন কার্যকরিতা নাই, পা আসিল চলিত না পারি, মুখ আসিল মাতিত না পারি। এই অবস্থার মধ্যে আল্লাহ আর আরে এমন দুর্বল বানাইল দে যখন আর সবল হই এই আল্লাহর বলে গিয়ে মুসলমান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান, অবন্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমার খাদ্যের উপযোগী কিছু আছিল, পৃথিবীর জমিনের মধ্যে তুমি হাই বললাই আহার করিবাল্লাহ হনা খাবার আছিল। যেহেতু আমি তোমার সৃষ্টি করিলাম, আমি পরওয়ারদিগার আলম যেহেতু বন্দা তোমার বানাইলাম, আমি পরওয়ারদিগার আলম তুমি বন্দারে বেশি মহাব্বত করিম, তুই বন্দারে আই বেশি মহাব্বত করি। এতলাই বলিম তুই বানানোর আগে আগে, তুই বন্দারে আই তৈরি করানোর আগে আগে দুনিয়ার জমিনের মধ্যে তোমার লাই আই রিজিক তৈরি করে রাখিলাম। যেহেতু পৃথিবীর মধ্যে জনার পরে তোমার লাই হন খাদ্য উপযোগী নইব, তাই আমি পরওয়ারদিগার আলম তোমার মার দুধের মধ্যে তোমার লাই রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কে শুকর করো নাম তেরা জল্লে জালালা, কে শুকর করো নাম তেরা জল্লে জালালা, जिस वक़्त हमें दांतों ते दूध से पालाम, जिस वक़्त हमें दांतों ते दूध से पालाम। एंगुली फैली दिबा हन আল্লাহ। সুতরাং যেহেতু আল্লাহ আর সৃষ্টি করিগে, আর পালন করিগে, ছোট থাকিতে আর লালন পালন করিগে, সেহেতু আর কিছু হক আল্লাহর উপরে আছে না নাই? অবশ্যই আছে। হন মানুষ যদি ইহকাল এবং পরকাল দুনো জগৎ উপকার কইতে মনে হয়, ইহকাল শান্তি পরকাল মুক্তি পাইতে সাদে হয়, আল্লাহর হক এবং বন্দার হক দুনো হক আদায় করা পড়িব। বর্তমানে আর সমাজত আর দেশত অনেক আছে আল্লাহর হক আদায় করানোর মধ্যে একদম সাকসেসফুল। নামাজ গাঠি নাই, কোরআন তেলাওয়াত গাঠি নাই, প্রত্যেক নেকি ভালো হাজ করে, ভালো হাজার হন গাঠি নাই, আল্লাহর হক আদায় করে কিন্তু বন্দার হক নদের, অপরের জুলুম করে, বন্দার হক বন্দারে আদায় ন করে। আর অনেক আছে সারা জীবন মানব সেবায় নিয়োজিত, মানুষের উপকার করে কিন্তু আল্লাহর হক আদায় ন করে, নামাজ না পড়ে, রমজানের রোজা না রাখে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করে। হন মানুষ যদি সফল হইতো সাদে হয়, একক হন হক আদায় করলে সেই মানুষ সফল নয়। আল্লাহর হক আদায় করা ফুরিব, বন্দার হক আদায় করা ফুরিব। হন মানুষ যদি সফল হইতো সাদে হয়, এই দুনো হক আদায় করা ফুরিব। আল্লাহর হক কি, বন্দার হক কি?
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار ليس بيني وبينه إلا مؤخرة الرحل قال يا معاذ هل تدري ما حق الله على عبادي وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال فإن حق الله على عبادي أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا قال أفلا أبشر به الناس قال لا تبشرهم فيتكلون أو كما قال النبي عليه الصلاة والسلام মুসলমান আল্লাহর পয়গম্বর ও সাহাবী হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আমি মুআয ইবনে জবল একদিন রাসূলের সাথে ঘোড়ার উপর সওয়ার হইলাম আমি মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ঘোড়ার উপর সওয়ার হয়ে এক জায়গার মধ্যে যাই এমত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বর আর ডাক দিয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিম ও মুআয তুমি কি জানো নে আল্লাহর ওর বান্দার হক কি হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল মুসলমান ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর আর চাইতে ভালো জানেন সুবহানাল্লাহ মুসলমান সাহাবায়ে কেরাম তো এমন মুআদ্দব সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে হন জিনিস জানা সত্ত্বেও এমন হন জ্ঞান তাকনোর সত্ত্বেও আল্লাহর পয়গম্বর যদি প্রশ্ন করিতে দয় ও সাহাবা তোমারা ইয়ান জানো নেন ও আর সাথীও তোমারা ইয়ান হইত পারো নেন আল্লাহর রাসূলের সামনে মুসলমান সম্মানের সহিত তারা হইতে দো ও আল্লাহর রাসূল অনে আনাতুন বড় বেশ ন জানিবান নেন অনে আনাতুন বড় বেশ ন জানিবান নেন সুবহানাল্লাহ ওয়াহি হে আহলে দিলবর वही है अल्लाह का बंदा वही है अहल दिलबर वही है अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले मुसलमान अल्लाहर पैगम्बर और सहाबी मुआज़ इब्ने जबल रदियल्लाहु ताआला अन्हु डाक दिल या रसूलल्लाह या हबीबल्लाह অনে আনাতুন বার বেশ ন জানিবান নে আল্লাহর হক কি বন্দার হক কি আল্লাহর ওর অনে আনাতুন বার বেশ ন জানিবান নে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম قال فإن حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا ও মুআজ এ হতা জানি রাখো আল্লাহর ওর বন্দার হক আর ওর আল্লাহর হক আছে না নাই অবশ্যই আছে অবশ্যই আছে সেই হক কি সেই অধিকার কি বান্দা ইবাদত করিব একমাত্র আল্লাহর ইবাদত করিবে একমাত্র আল্লাহর সেই ইবাদতের মধ্যে কারো সাথে শরীক ন করিব আল্লাহর ইবাদতের মধ্যে কারো সাথে শিরিক ন করিব ইয়ান আল্লাহর ওর বান্দার অধিকার আল্লাহর ওর বান্দার হক মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বয়ান ফরমার ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআম ও বান্দা তোমরা ইবাদত করো খবরদার এই ইবাদতের মধ্যে তুমি কার সাথে শরীক ন করিবে ইবাদত করা করিবে একমাত্র হক আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করা করিব
এই আবাদতের মধ্যে কারো শরীক গরিত না পারিবান, হনিক আল্লাহ সামঞ্জস্য বানাইত না পারিবান। আল্লাহ যেন আর রিজিক দাতা, হন বন্দা আর রিজিক দাতা ইয়ান মনে গরিত না পারিবান। আল্লাহ আর খালেক, আল্লাহ আর মালেক, আল্লাহ আর রাজ্জাক, এই সিফাতের ভিতরে আল্লাহর সাথে কারো সাথে শরীক গরিত না পারিবান। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীরে মাযাহিরের ২ নম্বর খণ্ডের ৭৩ নম্বর পৃষ্ঠার আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ হয়ে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই শাইআর মধ্যে জিবা তানবির আছে, ইবল তানবির তাহকিক, ছোট শিরিক করিত না পারিবেন। আল্লাহ কোরআনের মধ্যে হদে ছোট শিরিক করিত না পারিবেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বড় শিরিক তো গড়া না যাইব, দে না যাইব, ছোট শিরিকও গড়া না যাইব। শিরিক মুক্ত ঈমান আনা করিব। শিরিক মুক্ত ঈমান আল্লাহর ওর বান্দার হক, এই হক ইয়ান আতুন অনতুন আল্লাহ পাইব। শিরিক মুক্ত ইবাদত আল্লাহর ওর বান্দার অধিকার। শিরিক মুক্ত গোলামি আর ওর অনর আল্লাহর হক। ইমানদার হারা হয়, ইমানদার হারা হয় জীবন নিজের সারাটা জীবন আল্লাহ যেভাবে হয়ে কোরআন যেভাবে আছে সেই হিসাবে নিজের জীবন পরিচালনা করে, ইসলামের বাইরে পাওনা রাখে, ইবাই প্রকৃত ইমানদার। মুসলমান ভাই বন্ধু বল মুরব্বিয়ান, ইমানদার হারা হয় জিবাই কালিমা হজ্জে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিলের ভিতরে যে মুসলমান কালিমা গোপন রোপণ করিয়েন, দিলের ভিতরে যে মুসলমান কালিমার এই সংবাদটান জানাইয়েন, দিলের ভিতরে জিবা কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার যারা বিশ্বাস করছে নিজের জীবন যতদিন আছে, নিজের হায়াত যতদিন আছে, এই কালিমার উপর অটল থাকে, ইবাই প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। বন্ধু বল মুরব্বিয়ান, অনেক কৃষি হাজ করেন কোনো অসুবিধা নাই, অনেক ব্যবসা হাজ করেন কোনো অসুবিধা নাই, ও কলেজ ভার্সিটির মধ্যে পড়তে যুবক ভাইয়ের কোনো অসুবিধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বনম, দেশের সম্পদ এবং, কিন্তু অনতুন খেয়াল রাখা পড়িব, আয় একজন মুসলমান আয় কালিমা পর্যন্ত নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যে আয় পর্যে আয় একজন ইমানদার, আয় একজন মুসলমান। ও ব্যবসায়ী ভাইয়ল অনেক ব্যবসা করেন কোনো অসুবিধা নাই, ও কৃষক ভাইয়ল অনেক কৃষি হাজ করেন কোনো অসুবিধা নাই, কিন্তু অনতুন মনত রাখা ফুরিব আয় একজন মুসলমান, আমার ধর্মর নাম ইসলাম। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है सो मस्त कवी है। मुसलमान अल्लाह पाक परवरदिगार आलम सूरतुन निसार 37 नंबर आयत करीमार मध्य बयान फरमार वाबुदुल्लाह ওয়ালা তুশরিকু বিহি শাইআম, অবন্দা যেহেতু তোমারা মুসলমান, যেহেতু আয় তোমারা বানাই, আয় তোমারা সৃষ্টি করি, তোমারা রিজিক দাতা যেহেতু আমি পরওয়ারদিগার আলম, তাই আর একমাত্র আয় খুদার ইবাদত করিবে, এই ইবাদতের মধ্যে কারো শরীক ন করিবে, একমাত্র আল্লাহর ইবাদত করুন, শিরক মুক্ত ইবাদত করুন। শিরক গুনার ভিতরে সবচেয়ে জঘন্যতম গুনার নাম হল কি? আল্লাহ ব্যতীত অন্য হন মাজারের মধ্যে যায়, হন অলিয়ার মধ্যে যায় মুসলমান, হন মাজার যায় অলিয়া বুজুর্গর হাতে যায় নিজের মাথার যুগন। শিরক গুনার ভিতরে জঘন্যতম গুনার নাম উল্লেখ মুসলমান আল্লাহ ব্যতীত কারো কাছে সিজদা করন। ইয়ান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কখনো মাফ করিত নয়, কখনো মাফ করিত নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে আর একান কপাল দিয়ে মুসলমান, এই কপালেন হত বড় দামি হইত পারেন, যে অবস্থার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম
সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারা ডাক দিল, ফেরেশতা আদমের পা তুই এভাবে তৈয়ার করি দুম। আল্লাহ ডাক দিল, ফেরেশতা আদমের হাত তুই এভাবে তৈয়ার করি দুম। আল্লাহ ডাক দিল, ফেরেশতা আদমের চোখ তুই এভাবে তৈয়ার করি দুম। এইভাবে এইভাবে মুসলমান যখন ফেরেশতা হলেন আদমের ফুরাত বইটি তৈয়ার করে ফেলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ফুরা শরীর তৈয়ার হয়ে ফেরেশতা হলে মুসলমান যখন আদমের কপালের ফ্যাশনের মধ্যে যখন হাত দিতে চাই, আল্লাহ ডাক দিল, না না ফেরেশতা, যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জন্মের পরে এই কপাল দিয়ে আমি পরওয়ারদিগার আলমের রুবুবিয়তের স্বীকৃতি দিব। যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জন্মের পরে এই কপাল দিয়ে আমি পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে সিজদা দিব। সুতরাং ফেরেশতা, না না, এই কপাল ইয়ান আই নিজ কুদরতি হাতে বানাইও। সুবহানাল্লাহ। সেজদায়ে গায়রে খুদাম হারগিজ কোসে জায়েজ नहीं, সেজদায়ে গায়রে খুদাম हरगिज को से जायज़ नहीं, या वली हो या नबी हो या के हो अपना नबी, या नबी हो या वली हो या के हो अपना नबी। দুনিয়ার জমিনের মধ্যে সেজদা করলে একমাত্র হারে করিও আল্লাহরে করিও। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত এই কপালের যদি অনহন মাজার যায়, হরে ওলিয়া বুজুর্গর হাসে যায়, যদি এই কপালের যুগে সিজদা পর্যন্ত এই কপালের সিজদার হতা, এই কপালের সিজদার গুনায়ান আল্লাহ কখনো মাফ করিত নয়, কখনো মাফ নকরিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আর বান্দা বান্দিয়ল, শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ, শিরিক গুনাহ বড় জঘন্যতম গুনাহ, শিরিক গুনাহ বড় জালিমি গুনাহ। শিরিক গুনাহ তুন বাঁচো, শিরিক গুনাহ তুন বাঁচো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমার, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্নাল্লাহা আইয়ুশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারিমের মধ্যে বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শিরিক গুনাহ ব্যতীত আল্লাহর বান্দারে রহম করে মায়া করি প্রত্যেকটা গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যে বান্দা এই কপালের জুকাই আল্লাহ ব্যতীত কার কাছে সিজদা করিব, এই গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করিত নয়, কখনো মাফ করিত নয়। নাউজুবিল্লাহ। সুতরাং আর অনর হাসে আর অনুরোধ, যে গুনাহ আল্লাহ মাফ নকরিব, যে কপাল জুকানোর কারণে আল্লাহ আর অনর জাহান্নাম দিব, যে কপাল অন্যর হাসে জুকানোর কারণে অনতুন জাহান্নামের মধ্যে যা করিব। সুতরাং অনর হাসে আর অনুরোধ, এই গুণাতুন আল্লাহ আর হেফাজত করুক, এই গুণাতুন বেগুন বাঁচে থাকি বলার চেষ্টা করিও ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমার, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে শুধু মুসলমান নামাজের নামে ইবাদত নয়, শুধু কোরআনে কারীমের তেলাওয়াতের নামে ইবাদত নয়, শুধুমাত্র নামাজ পড়ানোর নাম ইবাদত নয়, দান সদকা করানোর নাম ইবাদত নয়। মুসলমান ইবাদত মানে নিজের জীবনের কোরআন মজিন পরিচালনা করুন। ইবাদত মানে বান্দা তুমি যে অবস্থার মধ্যে থাকো না কেন, যেই জায়গার মধ্যে যাও না কেন, যে অবস্থার মধ্যে থাকো না কেন, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করানোর নাম ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ পড়ান নয়, ইবাদত মানে শুধু কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করার নয়, ইবাদত মানে নিজের জীবনের কোরআন মজিন সুন্নাহ মজিন পরিচালিত করুন, তার নামই ইবাদত। আর ওর অনর আল্লাহর অধিকার শিরিক মুক্ত ইবাদত করুন, শিরিক মুক্ত ইবাদত আর ওর অনর বড় দায়িত্ব। ইবাদত করা করিব শিরিক মুক্ত, বান্দার হকের ভিতরে সবচেয়ে আতুল খেয়াল রাখা পড়িব, অপরের জুলুম নগরণ, নির্যাতন নগরণ, অপরবাইয়ের হস্ত নদন, ইয়ান আর ওর অনর ওর বান্দার হক।
একে অপরের হক অন যদি হনবাইয়ের জুলুম করে কেন্দ্র হয় ইয়ান্দর প্রতিশোধ ইয়ান্দর প্রতিদান অনত কেয়ামতের ময়দানের মধ্যে দিয়া ফুরিব। আল্লাহর পয়গম্বর একদিন ওয়াজ করে সাহাবায়ে কেরামের সামনে লই আল্লাহর পয়গম্বর ডাক দিল, ইয়া সাহাবী মাল মুফলিস, ভিক্ষুক হন, ভিক্ষুক হারা। সাহাবায়ে কেরামের জবাব দিল, মাল্লা দিরহাম আলাম, জাতুন টিয়া নাই, জাতুন ফসে নাই, তারাই ভিক্ষুক। আর হতন হলো, ইয়া রাসূলুল্লাহ ভিক্ষুক হদ ওই সমস্ত মানুষ হল যারা নিজের আহার যুগে বললাই মানুষের দরজায় দরজায় যায়, মানুষের হাতে হাত পাতিয়ে মানুষের হাতে হাত পাতিয়ে যারা নিজের জীবন পরিচালনা করে তারাই ভিক্ষুক। মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দিল, ইয়া সাহাবী তো আসল ভিক্ষুক নয়, তো আসল ফকির নয়। আসল ফকির হল সমস্ত মানুষ হল যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো হাসবে গিন করে দিয়ে মুসলমান নামাজের গাঠটি লয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে হাজির হইম, যাকাতের সওয়াবের গাঠটি লয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে হাজির হইম, ভালো ভালো আমল বেগিন লয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে হাজির হইম। কিন্তু ওই ব্যক্তি বেতন কিছু ফতিদার দুনিয়ার মধ্যে তাগিয়ে দুনিয়ার মধ্যে কিছু জালেম মানুষ যারা দুনিয়ার মধ্যে অন্য কেউ জুলুম করিয়ে এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে হাজির হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবার যখন হাজির হইব মুসলমান কিয়ামতের দিন, এমন ভয়ঙ্কর দিনের মধ্যে যখন তারা জালেমল হাজির হইব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে যখন তারা যাইব, ওই ফতিদার মুসলিম ব্যক্তি আল্লাহর হাতে নালিশ করিব, ইয়া আল্লাহ ও পরওয়ারদিগার আলম কদ যালামা হাযা, ও পরওয়ারদিগার আলম দুনিয়ার জমিনের মধ্যে আই বড় এতিম আছিলাম, আই বড় অসহায় আছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আর একখান তাকি বললাই বাসস্থান আছিল, আর একখান জায়গা আছিল দে। ও পরওয়ারদিগার আলম ওই মজলুম ব্যক্তি ভাই হইব, ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আর একখান তাকনের ঘর আছিল, আর একখান জায়গা আছিল, আর একখান সম্পদ আছিল দিয়ান ওই জালেম ব্যক্তি মাতুন হারিল ফলাইন, তার ক্ষমতার বলদাহাই সম্পদের বলদাহাই তার ডুয়ার বলদাহের আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আত্মনিবেশ জায়গা আত্মসাৎ করিল ফলাইন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে এইভাবে মজলুম ব্যক্তি বেজায়ের বিচার দিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই নামাজি ব্যক্তি এবার হইব দেও, তুই কি এবার জুলুম গজ্জদ অনেম কিতাবের মধ্যে লেখা তাইব, কিতাবের মধ্যে আর অনর আমল নামার মধ্যে লেখা তাইব, দুনিয়ার জমিনের মধ্যে আয়াত অন যদি অপর বাইরে জুলুম করি দয়, ক্ষণিকের জায়গা যদি আত্মসাৎ করি দয়, ইয়ান আতুন অনতুন আমল নামার মধ্যে লেখা তাইব। আল্লাহ ডাক দিব, ও মজলুম ব্যক্তির ওই জালেম ব্যক্তি এবার যেদিন নামাজের সোয়াব আছে এম বেগিন তোমারে দি ফেলাইলাম। এইভাবে আরেক ব্যক্তি ভাই আল্লাহ ইয়া পরওয়ারদিগার আলম কদের সাতামা হাজাম, ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আই বড় দুর্বল ছিলাম, আই বড় এতিম ছিলাম, আই বড় অসহায় ছিলাম, আল্লাহ আতুন তাকি বললাহ না জাগানো আছিল, ও খোদা আই গরিব ছিলাম দেই ওই ডর মানুষই ব্যায়াম ওই বড় লোক ব্যক্তি ধনী ব্যক্তি বা পৃথিবীর জমিনের মধ্যে আর গালাগালি গুজি আই হন প্রতিবাদ করি ন পারিম, আই হনই বা তুমি বদলা লই ন পারে, আল্লাহ ইয়ান্দর বিচার চাই আজি অনর হাসেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে এম কঠিন বিচারে বদন মুসলমান पहाड़ी पाट जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ी पाट जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद अर्श पर होगा, अदालत पर खुदा होगा। मुसलमान अल्लाह पाक परवरदिगार आलम कियामतेर मध्य कियामतेर मयदानेर বিচারের ফয়সালা দিব। ও জালেম ব্যক্তি, তোমার যে দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষই জুলুম করি গিয়ে, তোমার যে গালাগালি করি গিয়ে, তোমার যে মনের মধ্যে কষ্ট দিয়ে আজিয়া তুই ওই মানুষইবার জাকাতের আমল লই ফেলম। এইভাবে মুসলমান ফতিদার আত তাকিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই নামাজি সোয়াবের গাঠটি লইয়ে দেব ব্যক্তি বা তুমি এবার সোয়াবের গাঠটি একান দিতে দিতেন, এভাবে শেষ হয়ে যাবে এবার সোয়াবের গাঠটি আরো ফতিদার বলে তাকি যাইব। আরেক বন্দায় ডাক মারে, ভাই আল্লাহ কদে জলামা হাজা কদে শতামা হাজাম, ও খুদা দুনিয়ার জমিনের মধ্যে আই বড় অসহায় ছিলাম, ও খুদা
দুনিয়ার জমিনের মধ্যে সাত দোয়ানত বসছিলাম দেড় হতা হাড়ি দিন আর এক গয়ে মানুষিবা সোয়ার মাজিল দিন এই মানুষিবার সোয়ার প্রতিদান আয় দুনিয়ার জমিনের মধ্যে লইত নেওয়া পারিন আয় ইয়ামদর প্রতিদান চাই আল্লাহ আজি অনর হাসেন এখন ওই জিবা এবাদতি ব্যক্তি আছেন মুসলমান জিবা সোয়াবর কাটতে হাজরিন এবার সোয়াব বেগিন দিতে দিতে শেষ হয়ে গিয়ে শেষ পর্যন্ত মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক মারিব ও মজলুম ব্যক্তি তোমার জিন গুনাহ আছে ওই ইবাদতওয়ালা ব্যক্তির ইবার দিন ইবাদতওয়ালা ব্যক্তি ইবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করম নাউজুবিল্লাহ জালেমে ইমাম ইয়ালমকুন মাইলাজ আজিজ ওয়ারকুনি গরদি আজান খাইলাজ আজিজ রোজা আহলে জুলম বগরিস আই ফকির তানো সুজি আতশেতে যাই ফকির শুধু তা নয় মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানত এক বন্ডার ডাক মারিব ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু মালাম তাউদিনি ও বনি আদমের সন্তান ইয়া ইবনে আদম ইক্কায়ুম ইন্নী মারিস্তু ফালাম তাউদিনি পৃথিবীর জমিনের মধ্যে আয় পরওয়ারদিগার আলম আয় আল্লাহ তুমি এক অসুস্থ হইল আয় খুদা ক অসুস্থ হইলাম আয় আল্লাহ কা বিমার হইলাম আর তুমি এক অসুখ আছিল তুই কেন আর চাইতে নয়ম তুই কেন আর চিকিৎসা ন করম তুই কেন আর পৃথিবীর জমিনের মধ্যে সেবা ন করম বন্দা ডাক মারিবা আয় আল্লাহ কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন বন্দা ডাক মারিব তো আয় আল্লাহ তুই কেন অসুখ হইব অনেক কেন বিয়ার হইবা অনরায় কিভাবে সেবা করিও অনরায় কিভাবে চাইতে যাইম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক মারিব বান্দা আর তুমি অসুখ হইয়া তো নয় কারণ আমি এমন পরওয়ারদিগার আলম মনে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কলিল মুফলিসান বিসসিদক ইয়াতিম ইনদা বাবিকা ইয়া জলিল যমবুহু যমবুন আযীমুন ফাগফিরিজ যমবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিব বান্দা আর তুমি অসুখ হইয়ে দে নয় আয় সুস্থ হইয়ে দে নয় আমি পরওয়ারদিগার আলম তুমি অসুস্থ হইয়ে দে নয় আর তুমি রোগ হইয়ে দে নয় বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমার পাশের বাড়ি তোমার ঘরটা হতে ঘর আছিল তোমার একজন গরিব বন্দা তোমার বাড়ির পাশে বাড়ি আছিল তোমার আয় ধন সম্পদ দিলাম তোমার আয় বড় টিয়াওয়ালা পয়সাওয়ালা বানাইলাম তোমার বাড়িটা হতে বাড়ি বাজাই গরিব মানুষ আছিল দেন সারা রাত সারাদিন সারা রাত ওষুধ কষ্ট পাইল দেন ভালো হনের ডাক্তারলাই পরামর্শ করি না পারেন ওষুধ কিনে আনিয়ে দিন ওষুধ খাইতে না পারে মুসলমান তোমার আয় টিয়া দিলাম পয়সা দিলাম তুমি যদি চাইতা দয় আমার দিয়া সম্পদের মাধ্যমে ওই আমার গরিব বন্দারা যদি তুমি চিকিৎসা করিতে দয় দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আর গরিব বন্দা এবারে সেবা করিতে দয় আজিয়া এই কঠিন মুহূর্তের মধ্যে আমি পরওয়ারদিগার আলম তোমার লাই যথেষ্ট হইতাম সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরেক বন্দারে ডাক মারিব ইয়া ইবনে আদম হে বনি আদম ইসতাতামতুকা ফালাম তুতি'নি ও বনি আদমের সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আয় আল্লাহকে ক্ষুধার্ত হইলাম আয় ক্ষুধার তুন বড় বুক আছিল আয় আল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে কিদা লাগিল না তুই আর খানা নদম বন্দা ডাক মারি ভাই আল্লাহ কাইফা তুতি'মুকা ওয়া আনতা রব্বুল আলামিন ও খুদা আয় কেন আমার খানা হাবাইম আয় কেন আমার খানা দিও অনতুন হইলে খানার প্রয়োজন হইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক দিব বান্দা আতুন হানার প্রয়োজন হইতে নয় আয় কুদার হইতে নয় কারণ আমি এমন পরওয়ারদিগার আলম নয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাম ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাম ওয়া তুইজ্জু মান তাশাম ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির গাহ গদারা মুলক বখশিন গাহ সাহারা ছু গদাম আজবরায়ে নিমনামে দরবদর হাইরা কুনিম নদীরে কুল বাঙ্গে
ওই কুল বরে এই তো নদীর কেলাম, নদীর কুল বরে ওই কুল ভাঙে এই তো নদীর কেলাম। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। तेरे हरफे कुन से है गुल ज़ारो हस्ती का वजूद, तेरे हरफे कुन से है गुल ज़ारो हस्ती का वजूद। लहनों से आवाज़ से पर पाक है तेरी निदाम, लहनों से आवाज़ से पर पाक है तेरी निदाम। मुसलमान अल्लाह पाक परवरदिगार आलम डाक मारिब, ও বান্দা আতুন কোদালা গিলদা নয় আয়, আতুন কোদালা গিলদা নয় আয়, একা বুক লাগ গিলদা নয় আতুন আতু কেন বুক লাগিব। আমি তামাম জগতের পালন কর্তা ননে, আমি পরওয়ারদিগার আলম তোমার রিজিক দাতা ননে। আতুন কিভাবে খিদা লাগিব? আল্লাহ পাকে ডাক মারিব, আমা আলিমতে আন্না আবেদি ফুলানান ইস্তাতা আমাকাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক মারিব, ও বান্দা আমার এমন একজন গরিব অসহায় মানুষ তোমার পাশে পাশে বাড়ি আছিল, তোমার সমাজের মধ্যে বাড়ি আছিল, তোমার এলাকার মধ্যে আমার এমন একজন গরিব আছিল যে যারা দুনিয়ার জমিনের মধ্যে দুই মুঠ বা থাইতে না পারেন। এমন এমন সময় গিয়ে যারা নিজের ক্ষুধার যন্ত্রণা কি আর বুঝাইতে না পারেন। এমন এমন তারার দিন গিয়ে, এমন এমন তারার সময় গিয়ে যারা নিজের ক্ষুধার যন্ত্রণা নিজে বুঝিয়ে তোমার মতো বড়লোক ব্যক্তির হইতে না পারেন। তুমি বড়লোক ব্যক্তি, তোমার ধন সম্পদ দিয়ে যদি তুই ওই মানুষিবার একবেলা খানার ব্যবস্থা করে যদি তুই দুনিয়ার জমিনের মধ্যে একবেলা খানার ব্যবস্থা করি ফারিদা দয়, আজ ইয়া কঠিন কিয়ামতের ময়দানত আমি পরওয়ারদিগার আলম তোমার লাই যথেষ্ট হইতাম। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বী হল আর বর্তমান সমাজের মধ্যে মুসলমান মানব সেবা হয়ে রে শুধু ব্যানার আর মিছিল মিটিং করে দেব। বাস্তব মানব অধিকার তো ভাই দেশের তুনুড়ে গিয়ে, বাস্তব মানব অধিকার তো ভাই দেশের তুনুড়ে গিয়ে। ও মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বী হল আর অনর ফারেল্লা প্রতিবেশী যারা এতিমল আছে, মিসকিনল আছে, অনেক সময় দেখা যায় তারা হানার অভাবে হস্তবার, অনেক সময় তারা রোগে হস্তবার। আতুন অনতুন যেহেতু ধন সম্পদ আছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর অনরা তারার কিছু হক আর ওর অনর ফরজ করে দিয়ে। সুবহানাল্লাহ। আতুন অনতুন যেহেতু সম্পদ আছে, অপরবেতুন যে কিছু নাই, তারা যে এতিম, তারা মিসকিন, তারা ফকির, তারা অসুস্থ হলে সুস্থতার অসুস্থতার লাই ওষুধ সেবন করিত না পারে, ওষুধ কিনিত না পারে, হানা হাইত না পারে, ইয়ান আতুন অনতুন চা করিব, ইয়ান আর ওর অনর দায়িত্ব, ইয়ান আর ওর অনর তার হক, ইয়ান চা করিব। মুসলমান আল্লাহর পয়গম্বর এতিম মিসকিন যারা আছেন তারা কিভাবে মহাব্বত করতে মুসলমান আয়াত অনুযায়ী জান্নাতের মধ্যে যাইতে চাই দেয়, রসুলের সুন্নত অনুযায়ী, রসুলের জীবন ব্যবস্থা অনুযায়ী যে মুসলমান আয়াত অনুযায়ী আর নিজের জীবন সাজাইতে চাই দেয়, তাহলে আতুন অনতুন এতিম মিসকিনের মহাব্বত করা পড়িব। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমার আর পয়গম্বর কেন আসিল হইতে পারেন না মুসলমান। ও নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, ও নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিব কিবর লানে ওয়ালা, মুরাদে গরিব কিবর লানে ওয়ালা, ফকিরও কা মালজা দঈফও কা মাওয়াম, এতিমও কা ওয়ালিম গোলামও কে মৌলাম। সুবহানাল্লাহ। কেন হতা হত দিয়া হতে আল্লাহর পয়গম্বর আসিল যে ফকির হলর স্তরের ঠিকানা, এতিম হলর ওলি, এতিম হলর বন্ধু, গোলামর মৌলা। এভাবে একজন আর আদর্শবান নবী ভাই, সেই নবীর জীবনে যদি আর জীবন পরিচালনা করিতে চাইতে হয়, নবীর সুন্নত অনুযায়ী যদি আয়াত নিজের জীবন সাজাইতে চাইতে হয়, তাহলে আতুন অনতুন বন্দার হক আদায় করা করিব। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুন নিসার মধ্যে বয়ান ফরমান ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও বান্দা ইবাদত করিবে আর আল্লাহর এই ইবাদতের মধ্যে তুমি কারো শরীক নকরিবে। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা খোদার ইবাদত করানোর পরে বান্দার হকের ভিতরে সর্বপ্রথম তোমার অর্ডার দিলাম দেখি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমার আল্লাহর হকের পরে সর্বপ্রথম বান্দার হকের ভিতরে আল্লাহ অর্ডার দেখি অর্ডার দে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক আদায় করুন, মা বাবার লাই ইহসান করুন, মা বাবার যা জরুরত আছে তা পূরণ করুন। আর ওর অনর মা বাবার কিছু হক আছে। মা বাবার হক কি? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হকুল ওয়ালিদাইন, মা বাবার হক কি? মুসলমান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও আমার সাহাবী তুমি যা তুমি প্রশ্ন করিলাম তোমার আর তোমার মা বাবার হক কি? তোমার মা বাপে তোমার হক পাইব না। আমি পয়গম্বর ঘোষণা দিলাম হুমা জান্নাতুকা ওয়া নারুক, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নিজের মা বাবার রাজি খুশি করি, নিজের মা বাবার মল্লের পৃথিবীর জমিনে তুন যাইতে পারিব, আমি পয়গম্বর সার্টিফিকেট দিলাম ওই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর আমি পয়গম্বর ঘোষণা দিলাম যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মা বাবারে ভাই, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ পাইরে নিজের মা বাবার খুশি নগরী, নিজের মা বাবার বেচার করিয়ে রে, নিজের মা বাবার মনের মধ্যে হষ্ট দিয়ে রে, যে মানুষরা দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করিব আমি পয়গম্বর ঘোষণা দিলাম ওই ব্যক্তি বা নিশ্চিতভাবে জাহান্নামের মধ্যে যাইব না। আউযুবিল্লাহ। শুধু তা নয় মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মা বাবার নাফরমানি যারা করেন তারাল্লাই শুধু আখিরাতের মধ্যে আযাব রেখে শুধু তা নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমন কিছু আযাব মা বাবার নাফরমানি করতে এমন সন্তান আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখি দিয়ে আয়াত দে অন যদি এই নাফরমানির মধ্যে তাকি দে হয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর দনরে দুনিয়ার জমিনের মধ্যে শাস্তি দিব, দুনিয়ার জমিনের মধ্যে আযাব দিব। নাউযুবিল্লাহ। তনহামা দাগো দাগো সুদ তম্ব কুজা কুজানে হাম এক দিল মন সদা আরজু দিলব কুজা কুজানে হাম। মা বাবার দিল যদি অনেক আঘাত দিয়ন দয়, মা বাবার হক যদি অনেক আদায় ন করন দয়, তাহলে এই আযাব এই হকর আদায় ন করন দিয়ে আমাদের শাস্তি শুধু আখিরাতের নয় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনুরোধ দিব। সুতরাং আর হাসে অনুরোধ যে হারণে যে হক আদায় ন করানোর হারণে আখিরাতে শাস্তি পাওয়া পড়িব, দুনিয়ার মধ্যেও শাস্তি পাওয়া পড়িব। এরকম নাফরমানিতুন মা বাবার নাফরমানিতুন আল্লাহ পাক আর হেফাজত করুক। আমিন হন আমিন। আত্মনতুন মা বাবার নাফরমানিতুন বাঁচা পড়িব। আর ওর অনরর মা বাবার হক কি? দুনিয়ার মধ্যে জীবিত থাকিতে তারা আর ওর অনরর হক তারা আল্লাহ বাসস্থানের ব্যবস্থা করন, খাদ্যর ব্যবস্থা করন, তারার যা প্রয়োজনীয় জিনিস আছে ইন্দর ব্যবস্থা করন। তারা যদি মরি জাগে দেয় আয় যদি দুনিয়ার মধ্যে বাঁচি থাকি দেয় আর ওর তো হক আছে। সেই হক কি? অনতুন দোয়া করা করিব, প্রতি নামাজের পরেও দোয়া করা করিব আয় আল্লাহ আয় যেদিন 12 হাজ করি আয় যেদিন নেক আমল করি আর আমল নামাজ দিবর আগে আগে আর মা বাবার আমল নামার মধ্যে দিই তারা জান্নাতবাসী করব। সুবহানাল্লাহ সুবহান। তাহলে বান্দার হকের ভিতরে সর্বপ্রথম হক হইলাম দেহার আর মা বাবার। দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়াবিজিল কুরবা আত্মীয় স্বজনের হক। আর ওর অনর আত্মীয় স্বজনের কিছু হক আছে। আর অনর আত্মীয় স্বজন যারা আছে তারার কিছু হক আর ওর অনর আল্লাহ অবধারিত করে দিয়ে নির্ধারিত করে দিয়ে ইন আত্মনতন আদায় করা করিব। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াল ইয়াতামা, এতিমর কিছু হক আছে। এই কতক্ষণ আগে হইলাম দে আল্লাহ আত্মনতুন প্রশ্ন করিব কিয়ামতের ময়দানত। ইয়া ইবনে আদম ইন্নী মারিস্তু ফালান তাউদনি, আয় অসুখ হয়ে যে তুমি আর চিকিৎসা নাও করো কিয়া আল্লাহ তুমি তো অসুখ নয়। আল্লাহ এনকা হইল এতিম ব্যক্তি যে অনেক চিকিৎসা নাও করো, অনার বাড়ির পাশে বাড়ি আছে
অনর সাথে সম্পর্ক আছে, অনর সমাজের মানুষ ইবে এতিম আছিল, মিসকিন আছিল, গরিব আছিল, অনর ধন সম্পদ ওলা মানুষ অন যে এবার হক আদায় না করত নিয়ান্দুল্লাহ আতুন অনতুন আল্লাহর দরবার জবাবদিহিতা দেওয়া করি। এরপর আল্লাহ পাকে বয়ান ফরমাল মাসাকিন মিসকিনর কিছু হক আর ওর অনর আছে। ওয়াল জারিজিল কুরবা, খরাতিফারা এই এলাকার ভিতরে এমন কিছু আর অনর আত্মীয় স্বজন আছে যারা প্রতিবেশী আত্মীয়তার সম্পর্কে আত্মীয়, এভাবে কিছু মানুষ আছে ইতার কিছু হক আর ওর অনর আছে যারা আর প্রতিবেশীও এবং আর আত্মীয়। ওয়াল জারিল জুনুব, এবং আত্মীয় নয় শুধু প্রতিবেশী আর ওর অনর তারারও কিছু হক আছে। তারা খানা পান নে, তারা ঠিকভাবে ঘুমাইতে পারেন নে, তারা ঠিকভাবে চলিতে পারেন নে, তারা কি খাদ্য উপার্জন করতে পারেন নে, তারা কি আজিয়া রাতিয়া খানা খাইয়ে নে, তারা কি অসুস্থ নে, আয় দাম যদি টিয়া পয়সা অলই দেয় ইতারা তদারকি করন আর ওর অনর হক আর ওর অনর দায়িত্ব। এরপরে আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াসসাহিবি বিল জাম, আর অনর সাথী বন্ধু বান্ধবের কিছু হক আছে। এই আয়াতর এই অংশর তাফসীর করতে যায় মুফাসসিরিন কেরাম, বিশেষ করে জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কাশাফের ভিতরে লেখেন জারুল জাম শব্দের অর্থ লিখি নিজের স্ত্রী। যারা বিবাহিত আছে তারার স্ত্রীর কিছু হক স্বামীর ওর আছে। এবার বরণ পোষণ দন, এবার সুস্থ মদিন রাখন, শান্তি অনুযায়ী রাখন, বরণ পোষণ দন ইয়ানো অনর আর ওর দায়িত্ব। ওয়ামা মালাকাত আইমানুকুম, এর আগে আল্লাহ পাক বয়ান করেন ওয়াবনিস সাবিল, মুসাফির এর বাড়ি নয় অন্য বিজ্ঞাপন বেড়াতে এসে এবার হস্তক ফরি গিয়ে এবং অথবা তারা মেহমানদারি করন ইয়ান আর ওর অনর হক, মুসাফিরের কিছু হক আছে। এরপর আল্লাহ পাক বয়ান ফরমার ওয়ামা মালাকাত আইমানুকুম, এমন কিছু ব্যক্তি যারা আর আন্ডারে চাকরি করে আর আন্ডারে থাকে এমন ব্যক্তিরও কিছু হক আর ওর অনর আছে, এই হক আদায় করা ভরিব। তাহলে আবার আরা ভরিব এক নম্বরের মধ্যে আল্লাহর হক। আল্লাহর হক বড়, বন্দার হক ছোট, কিন্তু আল্লাহর হকের চাইতে বন্দার হক জটিল। আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করে দিতে পারে, কিন্তু বন্দার হক কোনোদিন মাফ নকরিব, বন্দার হক কোনোদিন মাফ নকরিব। যতক্ষণ পর্যন্ত অনেক বন্দা জীবার হস্ত দিয়ন, জীবার জুলুম করিকন, এবার তুমি মাফ না হলন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করতে না। তাহলে বন্দার হকের ভিতরে সর্বপ্রথম হক মা বাবার, এরপর হইলে কি এতিম হলর হক, মিসকিন হলর হক, আত্মীয় স্বজন হলর হক, পারিল্লা প্রতিবেশীর হক, মুসাফির হলর হক, এবং আর আন্ডারে যারা আছে তারার হক, এবং আর স্ত্রী হলর হক। এই হক বেগিন আতুন অনতুন আদায় করা ভরিব, এই হক আতুন অনতুন আদায় করা ভরিব। আর ওর অনর এই সমস্ত হক আদায় করুন দায়িত্ব, বড় কর্তব্য। আর ওর অনর এই বন্দার হকিন যদি আদায় না করে দেয়, উল্টা যদি ক্ষমতার অপব্যবহার করি, ক্ষমতা পাই বলি, টিয়া পয়সা আছে বলি, মানুষে আর ডর মানুষ হর বলি, আয় সম্পদশালী বলে অপর বাইরে জুলুম করে কি দেয়, এই জুলুমের জিয়ান, জুলুমের গুণা আছে জিয়ান, এই গুণা কোনোদিন আল্লাহ মাফ নকরিব যতক্ষণ পর্যন্ত অনর বন্দায় মাফ না করে। দ্বিতীয় নম্বর হক আদায় না করা হন মানুষ, হন ব্যক্তি হক আদায় না করে। তাফসিরে হেদায়েতুল কোরআনের ১ম নম্বর খণ্ডর ৭৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা সাইদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি লিখেন ৪ প্রকার ব্যক্তি মানুষের হক আদায় না করে। ১ নম্বরের মধ্যে মুখতাল, নিজের ভিতরে টিয়া বসে নাই কিন্তু বাপ বড়, আমিত্ব অহংকার, যেতটুকু আর সম্পদ নাই এর চেয়ে বেশি দেখায়, এরকম যারা মানুষ আছে তারা বন্দার হক আদায় না করে। নিজের কিনলে ব্যস্ত থাকে, কিভাবে ডর মানুষের, কিভাবে বড় লোক হইম। মুখতাল, তারা মানুষের হক আদায় না করে। দ্বিতীয় নম্বরের মধ্যে ফখুর, অহংকারী, সম্পদ আছে, মাল আছে, ক্ষমতা আছে, ডর মানুষ, কিন্তু এবার সম্পদের অহংকার নিজের দিলের ভিতরে এমনভাবে বসাই দেয় অন্য মানুষের মতো মানুষ মনে করে, অন্য মানুষের মতো মানুষ মনে করে, তারা মানুষের হক আদায় না করে। তৃতীয় নম্বরের মধ্যে
ওই সমস্ত মানুষ বন্দার হক আদায় না করে, তারা লোক বখিল কৃপণ যারা আছে, কৃপণ ইতারা নিজল্লা নিজে খরচ না করে অফরজল্লা কিভাবে খরচ করিব, নিজল্লা নিজে যেভাবে মানুষ খরচ ন করে এই মানুষ অন্য বন্দার হক আদায় না করে, কারণ এবার তো নিজে বখিল, নিজল্লা নিজে খরচ করে না, আবার অন্যজল্লা কিভাবে খরচ করিব। চতুর্থ নম্বরের মধ্যে বেঈমান, যারা আখিরাত বিশ্বাস না করে, পরকাল বিশ্বাস না করে, ফুলসিরাত বিশ্বাস না করে, হাসরের ময়দান বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস না করে, এই সমস্ত মানুষ যারা আছে তারা আল্লাহর হক বান্দার হক আদায় না করে। কিয়া তারা হয়তো বান্দারা আইন দিয়ে লাভ কি, অন্যজ্ঞ মানুষের আইন অর্থ দিয়ে সহযোগিতা করে লাভ কি, আজ জীবন তো দুনিয়া শেষ, আজ পরকাল বিশ্বাস না করি। এতলাই হেদায়েতুল কোরআনের মধ্যে এই চার প্রকার মানুষের হতা লেখেন। চার প্রকার মানুষ মানুষের হক আদায় না করে, মুখতাল, ফখুর, বখিল এবং বেঈমান। জেদ্দুর টিয়া পয়সা ইয়ে করে বেশি বাপ দেখায়, এই সমস্ত মানুষ বন্দার হক আদায় না করে। দ্বিতীয় নম্বরের মধ্যে যা টিয়া পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু অহংকার আগিয়ে নিজের ভিতরে, এই সমস্ত মানুষের হক আদায় না করে। তৃতীয় নম্বরের মধ্যে যারা বখিল, যারা নিজল্লাই খরচ না করে, এই সমস্ত মানুষ কোনোদিন অপরাল্লাহ খরচ না করে, অপর বন্দারে কোনোদিন টিয়া পয়সা নদে, অপর বন্দারে এতিম মিসকিন গরিব গুরবা যারা আছে তারা কোনোদিন সাহায্য সহযোগিতা না করে। চতুর্থ নম্বরের মধ্যে যারা বেঈমান, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করে, আল্লাহর না মানে, একত্ববাদের বিশ্বাস না করে, এই সমস্ত মানুষ কোনোদিন বন্দারে এক বন্দা অপর বন্দার হক আদায় না করে। আজি আর সমাজ এক ভাইয়ের জায়গায় আরেক ভাই হাই ফেলায়, আরেক ভাই দুর্বল বলি, আয় ক্ষমতাবান বলি, আর হাতে সম্পদ আছে বলি, আয় ক্ষমতাবান ব্যক্তি বলি, আরেক ভাইয়ের আয় জুলুম করি, আরেক ভাইয়ের জাগা নদীর ইয়ান ওইবারে ওর বড় জুলুম করে ফেলে। মুসলমান আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান তুবিকা লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার, অনে যদি দুনিয়ার জমিনের মধ্যে হন বন্দার এক বিয়ত জায়গা যদি শুধুমাত্র এক বিয়ত জায়গা জুলুম করে লইন দয়, দুনিয়ার জমিনের মধ্যে হন অপর বাইয়ের যদি হক হন এক বিয়ত নষ্ট করি কেন দয়, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই জুলুমের বদলার মধ্যে যে ব্যক্তি ক্ষমতার বল দাহায়, সম্পদের বল দাহায়, নিজের পরিবারের বল দাহায়, দুর্বল ব্যক্তিত্ব জায়গা সম্পদ হারিলে ফলে ওই মানুষ এবারে এক বৃহৎ জায়গার বদলিয়া কিয়ামতের ময়দানত এইভাবে 7 জমিন গলার মধ্যে লটকা দিব। নাউজুবিল্লাহ। জালেমে মা ইয়ালমকুন মাইলাজ আজিজ, জালেমে জালেমকুন মাইলাজ আজিজ, ওয়ারকুনি গরদি আজান খাইলাজ আজিজ, রোজা আহলে জুলম বগরিস, আই ফকির তানো সুজি আতশেতে যাই ফকির। মুসলমান ভাই বন্ধু বল মুরব্বিয়ল আতুন অনতুন কিয়াল করা করিব, আর অনর দ্বারা অন্য হন ভাই হস্তফান নেন, আর অনর হারণে আর হন অপর ভাই হস্তফান নেন, ইয়ান আতুন অনতুন জ্ঞান করা করিব, ইয়ান আতুন অনতুন বরফ খেয়াল করিলে চলা করিব। মুসলমান হন মানুষের যদি অনেক দিলের মধ্যে আঘাত দিয়ন দয়, হন মানুষের যদি অনেক কষ্ট দিয়ন দয়, ইয়ান খোদার আরশ পর্যন্ত পৌঁছে যায়, খোদার আরশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু তা নয় মুসলমান, জিন্দেগির ভিতরে অনেক যত মানুষের সমালোচনা করিলাম,
ইয়ানো ওই মানুষের হক নষ্ট করিলেন, যত মানুষের গীবত করিলেন, যত মানুষের শেখায়ত করিলেন, ইয়ানো অপর ভাইয়ের অনহক নষ্ট করিলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গুনাহ নদী মাফ নকরিব। যতক্ষণ পর্যন্ত যে ভাইয়ের গীবত করিলেন, যে ভাইয়ের শেখায়ত করিলেন, যে ভাইয়ের জুলুম করিলেন, ওই মানুষ এবার হাসে যায় রে নহন, ও ভাই আয় তো বড় অন্যায় করে ফেলাইম, আয় তো বড় অপরাধ করে ফেলাইম, আয় তো তোমার অজান্তে তোমার গীবত করিম, তোমার শেখায়ত করিম, আরে মাফ করি দুম, আরে মাফ করি দুম, আয় তো বড় অন্যায় করে ফেলাইম। এইভাবে যেতদিন পর্যন্ত মুসলমান যে ভাইয়ের গীবত করিলেন ওই মানুষ উত্তম যাই অনেক হক আদায় ন করন, ওই মানুষ উত্তম যাই অনেক মাফ নলন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গুনাহ কোনদিন মাফ নকরিব, কোনদিন মাফ নকরিব। সুতরাং আর আর অনর হাসে আর অনুরোধ, যে গুণা আল্লাহ মাফ নকরে এ গুণাত্তন আল্লাহ আর অনর হেফাজত করুন বেগুন হন। আমি অপর ভাইয়ের শেখায়ত করিলেন, গীবত করিলেন, ইয়ানো তার হক নষ্ট করিও, যেভাবে তার সম্পদ নফেলে তার জায়গা দখল করে ফেলে এবার ও জুলুম হয়, ঠিক তেমনিভাবে হনিকের গীবত করিলে, হনিকের শেখায়ত করিলে, অন্যজনের আলোচনা সমালোচনা করিলে, ঠিক তেমনিভাবে অনে তার হক নষ্ট করিলেন, এগুলো আল্লাহ মাফ নকরিব। অনরা কিয়ামতের ময়দানে বিক্ষুব্ধ বানায় আল্লাহ অনর আমল নতুন লই, নামাজের আমল, রোজার আমল, জাকাতের আমল, হজর আমল নতুন লই, ওই যে বন্দার অনেক গীবত করিগন, যে বন্দার শেখায়ত করিগন, যে বন্দার হক নষ্ট করিগন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এবার আমল নামাত দি এবার জান্নাত দিব, অনর জাহান্নামের মধ্যে দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং আত্মন অনতুন জীবন চলার পথে সাফ হরিব, আর দ্বারা হন অপর মুসলমান হস্ত পাননে, আর দ্বারা হন অপর ভাই হস্ত পাননে, আয় হন মানুষের গীবত করিননে, আয় হন মানুষের শেখায়ত করিননে, আত্মন অনতুন ইয়ান সাফ হরিব। সুতরাং আজিয়ার আলোচনার সারমর্ম পুরা আলোচনা মরে আর কি বুঝি পাইলাম, ইবাদত করা করিব হার আল্লাহর, শিরক মুক্ত ইবাদত করা করিব, শিরক মুক্ত ইবাদত আর অনরওয়ার আল্লাহর হক, আল্লাহর অধিকার। আর যেহেতু আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম, যেহেতু আল্লাহ আর বানাই, যেহেতু আল্লাহ অনর বানাই, যেহেতু আল্লাহ আর রজ্জাক, আল্লাহ আর সৃষ্টিকর্তা, আল্লাহ আর রিজিক দাতা, আল্লাহ আর খালেক, আল্লাহ আর মালেক, সব কিছু যেহেতু আল্লাহ আর আত্মন অনত্তনে আবাদত করা করিব ওই খোদার। এই আবাদতের মধ্যে কারোর সাথে শরিক করিত না পারিও, শিরিক করিত না পারিও। দ্বিতীয় নম্বরের মধ্যে আত্মন অনত্তন মা বাবার হক আদায় করা করিব, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার রাজি খুশি করা করিব। তৃতীয় নম্বরের মধ্যে আত্মীয় স্বজনের হক দিফারা করিব। আর অনর বাপ দাদা মরে গিয়ে কিন্তু আর ফুর সম্পত্তি, আর বোনের সম্পত্তি, আর আত্মীয় স্বজনের সম্পত্তি আয় অনেক জুলুম করে হাই ফেলার, বাপ মরে গিয়ে 20 বছরের, বাপ মরে গিয়ে 30 বছরের, আয় দনা আজিয়া তারা সম্পত্তি জুলুম করে হায়, তারা সম্পদ তারার দিনে ফেলার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোনদিন মাফ নকরিব, কোনদিন মাফ নকরিব। সুতরাং আতুন অনতুন আত্মীয় স্বজনের হক আদায় করা ফুরিব। এরপর আল্লাহ পাক ফরমান এতিমর হক আদায় করা ফুরিব, মিসকিনের হক আদায় করা ফুরিব, ফারিল্লা প্রতিবেশীর হক আদায় করা ফুরিব, এবং নিজের স্ত্রীর হক আদায় করা ফুরিব। সব বান্দার হক আতুন অনতুন আদায় করা ফুরিব। তাহলে আয়ের অনেক দুনিয়া আখিরাত সফল হতে পারিও। এই লাইট জ্বলতে লাইট এই এর যেভাবে দুইয়ান তার আছে, একখান নেগেটিভ আর একখান পজিটিভ। নেগেটিভ ছাড়া কোনোদিন লাইট নজ্বলিব বা পজিটিভ ছাড়া কোনোদিন লাইট নজ্বলিব। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি সফল হইতে চাহে হয়, ইহকাল শান্তি পরকাল মুক্তি, ইহকালের মধ্যে সুখ শান্তি, পরকালের মধ্যে জান্নাত পাইতে চাহে হয়, আল্লাহর হক এবং বান্দার হক দুনো হক আদায় করা করিব। যেমনি ভাবে দুইটা ছাড়া লাইট নজ্বলে, মাইক নচলে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে যদি আইন আল্লাহর হক এবং বান্দার হক আদায় করিতে না পারে দিয়ে হয়, আল্লাহ অনল্লাহ চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত লাই আজ এই শিশু সমাজ সংগঠন মাহফিলতুন অনরের হাসে অনুরোধ, আল্লাহর হক এবং বান্দার হক আর যথাযথভাবে আদায় করিও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আগে আরে আদায় করিতে পারিবান তৌফিক দান করুক। এবং অনরা যারা আলোচনা শুনলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বেগুনরে আল্লাহর হক এবং বান্দার হক দুনো হক একত্রিত আদায় করি ইহকালত শান্তি, পরকালত মুক্তি পাইবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরে অনরে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।